আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজী আবু মুকাররম ফজলুল বাড়ি কারিগরি শিক্ষা কেন্দ্র, পাইগ্রাম কসবা, ফুলতলা, খুলনা এর অনলাইন ক্লাস হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি মোহাম্মদ নাহিদ সুলতান, ট্রেড ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজ আমি তোমাদের দশম শ্রেণী কারিগরি শাখায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের গণিত 2 বিষয়ের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ 12.4-এর গত ক্লাসে যে পর্যন্ত সমাধান করেছিলাম, আজ তার পর থেকে শুরু করব। তো আসো আমরা 12.4-এর যে অঙ্ক 2 চালক বিশিষ্ট রাশির যে সমাধান রয়েছে, সমীকরণ রয়েছে, সেগুলোর সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, অনুশীলনী আছে 12.4। গতকাল আমি তোমাদের লব ও হরের অঙ্কের সমাধান করেছিলাম, অর্থাৎ 247 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 247 পৃষ্ঠা। গতকাল আমি 11 দাগ পর্যন্ত করেছিলাম, আজ 12 দাগ থেকে শুরু করি। দেখো একটু অন্য ধরনের অঙ্ক, সেটা হচ্ছে, একটু অঙ্কটা পড়ে দেখো। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। কোন অঙ্কটার দশক স্থানীয় অঙ্কের 3 গুণ স্থায়ী আরো এক বেশি? কার বেশি? এক দশক স্থানীয় অঙ্কের। তাহলে আমরা সেই দশক স্থানীয় অঙ্কটাই ধরবো আর কি। আমরা প্রথমে যার গুণ বলছে ধরি দশক স্থানীয় অঙ্ক ইজিক্যাল টু এক্স। তাহলে একক স্থানীয় অঙ্ক কত বলছে? এই খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইতে বলছে একক স্থানীয় অঙ্কটা হবে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। এর 3 গুণ মানে 3x, আরো এক বেশি। তাহলে যোগ হবে 3x অপেক্ষা আরো এক 3 গুণ অপেক্ষা অন বেশি। তাহলে 3x এর 3 গুণ মানে 3x প্লাস 1। তারপরে আসো, তাহলে একক স্থানীয় অঙ্ক পেলাম, দশক স্থানীয় অঙ্ক পেলাম, তাহলে সংখ্যাটি তো আমরা লিখতে পারি। সংখ্যাটি লেখার সময় তোমরা জানো একক স্থানীয় অঙ্ক বাম সাইডে, আমরা ছোটবেলা পড়ছি এরকম, মনে করো 1 2 3 আছে, তোমরা জানো সবাই। একক, এইটা হচ্ছে দশক, এইটা হচ্ছে শতক। একক সাথে এক মানে মানে একক, দশক মানে 10, এরকম 1 0 কেমনে বাড়ে আর কি এটা। এখন তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক কোন পাশে হয়? ডাইন পাশে হয়। তাহলে একক স্থানীয় অঙ্ক আগে লিখবো 1 প্লাস 3x যোগ দশক স্থানীয় অঙ্ক হবে বাম সাইডে x। দশকের জন্য এর সাথে 10 গুণ হবে, অর্থাৎ দশক মানে 10, এই যে একক মানে এর সাথে 1 গুণ আছে, মনে করো দশক মানে 10 গুণ হবে। তাহলে আমরা সংখ্যাটি লেখার সময় এই 10 যদি তোমরা না দাও তাহলে কিন্তু হবে না। ভালো করে খেয়াল করো, এই 10টা কোন জায়গা থেকে আসলো, আমি রেড পেন দিয়ে তোমাদের দেখাই দিই। এই এই 10টা হচ্ছে কার? দশকের। দশক সমান সমান 10, এই দশকের 10 হচ্ছে এইটা, ওইটা কিন্তু অন্য কিছু না। সংখ্যাটি লেখার সময় তাহলে আমাদের এইটা হচ্ছে একক, এইটা হচ্ছে দশক, দশকের সাথে কত গুণ আছে? 10। দশকের জন্য ওখানে 10 হয়েছে, 10 হয়েছে। তাহলে হিসাব করো, 10x আর 3x 13x প্লাস 1। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার অঙ্কের পরবর্তী অংশে আসো। এইটা একটা অংশ আমরা পেলাম, এটা একটু ডিস্টেন্স বেশি হয়ে গেছে, কাছে লিখে দিই, তাহলে আমাদের জায়গার সংকুলন হবে না, না হলে 13x প্লাস 1। দেখো অঙ্কে বলছে আবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। তাহলে এখানে লিখে দাও অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি তখন কত হবে? সংখ্যাটি কত হবে তখন জানো? সংখ্যাটি হবে হচ্ছে স্থান বিনিময় করতে হবে। এইটা আছে কার জায়গায়? এককের জায়গায়। একক চলে আসবে দশকের জায়গা 3x প্লাস 1, আর দশক চলে যাবে এককের জায়গা। তাহলে দশকের জায়গায় যে এসে বসবে তার সাথে 10 গুণ হবে, এখানে গুণ করে দাও 30x প্লাস 10 প্লাস x, অর্থাৎ 31x প্লাস 10 হলো সংখ্যাটি।
এবার আর শর্ত মতে আসতে হবে আমাদের। খেয়াল করো, আমি এই পাশটা মুছে দিই। এই জায়গাটা একটু খেয়াল করো, এইটা কিভাবে তোমাদের বইতে বলছে আবার অঙ্ক দা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে। তো অঙ্ক দা স্থান বিনিময় করলে সংখ্যাটি কত পাওয়া যাবে খেয়াল করো। এইখানে দশক ছিল কত, 10x ছিল হচ্ছে, এইটা ছিল হচ্ছে আমাদের একক, এক্সটা ছিল হচ্ছে দশক, আর এই 10 ছিল দশকের। এখন স্থান বিনিময় করো, এ চলে আসবে এককের জায়গা আর এই একক যাবে দশকের জায়গা, তাই আমরা করছি। এখানে যেটা ছিল সেটা এখানে আসছে আর এখানকারটা এখানে গেছে। যেহেতু আগে একটা এক্স ছিল শুধু, যদি ব্র্যাকেট দিছিলাম না, এখন তো ডাবল সংখ্যা। হিসাব করো, 3x গুণ 10 30x প্লাস 10 গুণ 1 10 প্লাস x 31x প্লাস 10 হয়। ভালো করে খেয়াল করো, তারপরে আমরা আসছি। তারপরের অংশ আমি বই থেকে পড়তে হবে আগে। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। ভালো করে খেয়াল করো, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, স্থান বিনিময় করতে এখানে শর্ত মতে দিয়ে শুরু করো। শর্ত মতে স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাওয়া গেছে সেইটা আগে লিখতে হবে। 31x প্লাস 10, এইটা কত হবে অঙ্কদ্বয়ের সমষ্টির, এদের যোগ করতে হবে 8 গুণের সমান, মানে গুণ করো x সমষ্টি 3x প্লাস 1 এর কত 8 গুণের সমান। এই আছে একটা, এই আছে আর একটা, এটা একক, এটা দশক, এদের সমষ্টি। আমি এই জন্য আগে পাশে লিখছি, সমস্যা নাই, এখান থেকে সিরিয়াল অনুযায়ী লিখছি। সমষ্টির কত গুণ 8 গুণের সমান বলেছে, সমান এর 8 গুণের সমান। সেটা এবার হিসাবে আসো আমাদের। 31x এখানে রয়ে গেল প্লাস 10 ইজ ইকুয়াল টু 8x প্লাস 24x প্লাস 8। এই 8টা জাস্ট গুণ করে দিয়েছি 3টের সাথে। এবার আমরা কি করব, এক্স গুলো এক পাশে আনবো। খেয়াল করো, 31x প্লাস 10 এখানে থাকলো, এখানে হচ্ছে 24x আর 8x কত হয় 32x, এখানে হবে 32x প্লাস 8। আমরা x গুলো এক পাশে নিয়ে আসি। 31x মাইনাস 32x ইজ ইকুয়াল টু 8 মাইনাস 10, এখানে থাকবে মাইনাস x, এখানে থাকবে মাইনাস 2, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 2 বেরোইছে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটু ভালো করে লিখে দিই তোমাদের। মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2, এক্স ইজ ইকুয়াল টু কত হলো 2 হলো, শুধু এক্স এর মান 2 বের হয়েছে। এখন আমাদের কি বের করতে হবে, অতএব সংখ্যাটি কত। আমাদের সংখ্যাটি আমরা ওইটা দেখে লিখে দিই। দেখো আমি এই অংশটা মুছে দিচ্ছি যেহেতু জায়গা নেই। তাহলে অতএব সংখ্যাটি কত হবে, প্রথমে আমরা সংখ্যাটি কত লিখেছিলাম 13x প্লাস 1, 13x প্লাস 1, তাহলে 13 গুণ 2 প্লাস 1 26 প্লাস 1 27, এইটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 27 হচ্ছে অঙ্কটার অ্যান্সার। যদি তুমি আরও একটা সংখ্যা বের করতে চাও তাহলে সংখ্যাটি এইটা লিখতে হবে, কিন্তু তোমাকে অঙ্ক চাইনি যে স্থান বিনিময় করলে কত হয় সেইটা লেখো, সেইটা বলে নাই, বলছে সংখ্যাটি কত। সেহেতু আমরা প্রথমে যেটা বের করেছিলাম 13x প্লাস 1, সেখানে x এর মানটা বসিয়েছি প্লাস 1, 26 প্লাস 1 সমান 27। আমরা পরের অঙ্কে আসো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কটায় আসো। এইটা একটু লিখে দিই এখানে, এইটা একটু পরে মুছি। তোমরা হয়তো বা অনেকে তুলছো, এই জন্য আমি দেরি করে মুছছি। এই অংশটা মুছে দিই।
তারপর মুছছি ওইটা। আসো আমি আবারও বলছি, দশম শ্রেণী যারা কারিগরি শাখায় অধ্যয়নরত তাদের গণিত 2 বিষয়ের ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজ সমাধান করছি 12.4 অঙ্ক। গত ক্লাসে যে পর্যন্ত করিয়েছিলাম আজ তার পর থেকে এখন আমরা করব হচ্ছে 13 দাগের অঙ্কের সমাধান। 13 দাগটাও প্রায় একই ধরনের। খেয়াল করো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 4। এইটা কয় দাগ? 13 দাগ। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর, এইখানে একটা আর একটা থেকে বড় বলেনি, পার্থক্য বলেছে। তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করি। ধরি বা মনে করি একক স্থানীয় অঙ্ক ইজিক্যাল টু x। ধরো দশক স্থানীয় অঙ্ক, তাহলে কত হবে? বলেছে পার্থক্য, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 4, একটা থেকে আর একটার মধ্যে পার্থক্য হচ্ছে 4। তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x + 4। তাহলে সংখ্যাটি সমান সমান কত হবে জানো? সংখ্যাটি ইজিক্যাল টু, প্রথমে হবে এই ডাইন পাশে হবে একক স্থানীয় অঙ্ক যোগ এই পাশে হবে দশক স্থানীয় অঙ্ক। দশকের সাথে 10 গুণ হয়, হিসেব করো 10x + 40 + x, তাহলে কত হয়? 11x + 40 হয়। 11x + 40। এবার আছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, তাহলে সেটা লিখে ফেলো। আবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে সেইটা আমরা আগে বের করি। সংখ্যাটি হবে তখন স্থান বিনিময় করো, যেটা এককের জায়গা আছে তাকে দশকের জায়গায় নাও, অর্থাৎ দশকের জায়গা চলে আসবে না শুধু x, আর এই পাশে যাবে না x + 4। তাহলে হবে না আমাদের এখানে হচ্ছে 11xই আসতেছে, অর্থাৎ সরি ভুল হচ্ছে একটু আমাদের। স্থান বিনিময় করলে সংখ্যাটি এককের কাছে এই 10x চলে আসবে এখানে, আর এখানে আছে x + 4, কারণ দশকের সাথে তো 10 রয়েছে, 10 রয়েছে। আর এইটা ছিল দশক, এ চলে আসলো এককের জায়গা, আর এককের জায়গা যেটা ছিল সে চলে আসছে দশকের জায়গা। তাহলে 11x + 4 হলো। 11x + 4 স্থান বিনিময় করলে শর্ত মতে, দেখো তোমাদের বইতে কি বলছে, শর্ত মতে বলতে এখানে বলছে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যাটির যোগফল। প্রিয় শিক্ষার্থী, এই সংখ্যার যোগফল হবে হচ্ছে 110। শর্ত মতে মূল সংখ্যা হচ্ছে 11x + 40, আর স্থান বিনিময় করলে পাওয়া গেছে 11x + 4 = 110। এখানে কত আসে তাহলে? 22x + 44 = 110। এখানে আসবে 22x = 110 - 44। বাম পাশ থেকে 44কে আমরা নিয়ে গেলাম ডাইন পাশে, 66 আসবে এখানে। 22x = 66 বা x = 66/22। খেয়াল করো x = কত আসবে? 3 আসবে, 3 দিয়ে কাটে। x = 3। তাহলে আমরা এখন কি বের করব? x এর মান বের হয়ে গেছে, আমরা এখন সংখ্যাটি বের করব। সংখ্যাটি কত? তাই এখন আমরা সংখ্যাটি বের করব। অতএব সংখ্যাটি প্রথমে কত ছিল? সংখ্যাটি 11x + 14। 11x + 40, 11 গুণ x এর মান কত বের হয়েছে? 3 + 40, 33 + 40, 73।
প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, সংখ্যাটি নির্ণয় করতে বলছে, আমাদের হয়েছে হচ্ছে 73। এবার তোমাদের মূল বইয়ে দেখবে আরো একটি উত্তর দিয়ে আছে। গত যে অঙ্কটা আমি করেছি তোমাদের বলেছি সংখ্যাটি বের করতে বললে প্রথমটা বের করলাম, পরের সংখ্যাটা চাইনি যে স্থান বিনিময় করলে কত হয় সেইটাও বের করো, সেটা চাইনি, তবে তোমরা বের করে দিতে পারো। আবার লেখো, আবার সংখ্যাটি স্থান বিনিময় করলে কত হয়েছে 11x + 4, 11 গুণ x এর মান 3 + 4, 33 + 4 37। এবার লিখতে এইভাবে তখন উত্তর লাগবে ঠিক এইভাবে। খেয়াল করো, যদি তুমি দুটো বের করতে পারো, অতএব নির্ণয় সংখ্যাটি, আগে যাও 37 অথবা 73, যে কোনো একটা এর উত্তর, মানে দুইটা লিখলে এইভাবে লিখতে হবে, 33 অথবা 73 অথবা এই 73 আগেও লিখতে হবে। আমাদের প্রথমে যেটা বের হয়েছে এইটা আগে দাও, 73 অথবা 37, এইভাবেও করলেই এনাফ, আর লাগে না। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, যারা দশম শ্রেণী কারিগরি শাখায় অধ্যয়নরত তাদের গণিত 12.4 অনুশীলনীর অঙ্ক করাচ্ছি আমি তোমাদের অঙ্ক যেহেতু সৃজনশীল না, জেনারেলের মতো ওইভাবে সৃজনশীল না, তোমাদের সরাসরি বইয়ের অঙ্ক পড়ে, এই জন্য তোমাদের সৃজনশীল অঙ্ক করার প্রয়োজন হয় না। এই জন্য যে অঙ্কগুলো অপেক্ষাকৃত অধিক ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, সেই অঙ্কগুলোরই সমাধান করা হচ্ছে। তো দেখো, আমি এরপরে আরো একটি অঙ্ক করাবো এখান থেকে। এখন আমি করাবো তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্ক। তার আগে আমি এটা মুছে দিই। ষোলো নম্বরটা করানোর পরে যদি আর এরপরে আরো প্রয়োজন হয় তখন আরো একটা দুইটা করাতে হতে পারে। তো আমার জন্য নির্ধারিত যে টাইম, যে সময় বরাদ্দ দেওয়া হয়েছে তার ভিতর ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আসো 16 দাগের অঙ্ক। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার। নৌকার বেগ নির্ণয় করো। তাহলে এখানে আসো, লিখে ফেলো। আমরা দুইটা বেগ পাচ্ছি এখানে, এই বেগ দুইটাকে ধরে নিতে হবে। এই অঙ্কটা তোমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার পড়ছে আমার যতদূর মনে আছে। আমরা দুটো বেগকে ধরে নেব। ধরি নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার, আরো স্রোতের বেগটাকেও ধরে নাও, স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। খেয়াল করো, শর্ত মতে দেখো বইতে তোমাদের বলছে স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত যেদিকে নৌকাও যাচ্ছে সেই দিকে, তাহলে সহজে চলে যাবে। তাহলে কি হবে? সহজে যাবে, সহজে। তখন আমরা যখন তার মানে শর্ত মতে দিয়ে যখন অনুকূলে তখন এইভাবে লেখা যেতে পারে x + y = অনুকূলে তখন কত যাচ্ছে, যখন অনুকূলে তখন যাচ্ছে হচ্ছে 15 কিলোমিটার, আর যখন প্রতিকূলে x - y = তখন যাচ্ছে মাত্র 5 কিলোমিটার। এইটা হচ্ছে 1 নং সমীকরণ, এইটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা এই অঙ্কটা অনেকটা ছোট, আমরা এখানেও করে দিতে পারি ইচ্ছা করলে। দেখো +y - y কেটে গেল, 2x = 20, এখানে x = 20/2, x = 10 হয়। x এর মান 10, আমাদের অঙ্কটা বের করতে বলছে নৌকার বেগ নির্ণয় করো। নৌকার বেগ বের হয়ে গেছে, অতএব
নৌকার বেগ ঘন্টায় 10 কিলোমিটার। এইটাই অঙ্কটার অ্যান্সার। ছোট অঙ্ক, অপেক্ষাকৃত ছোট অঙ্ক না। অনেক সময় পরীক্ষায় তোমাদের দুই একটা অঙ্ক যখন সহজ পড়ে তখন এই অঙ্কগুলো একটু ঢুকাই দেয়। বুঝতে পারলে অনেক সহজ, না বুঝতে পারলে কঠিন। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এর পরে আরো একটি অঙ্কের সমাধান করি এই অধ্যায়ের। আর একটি পিতা পুত্রের অঙ্ক সম্পর্কে তোমরা জানো যে কোনো পরীক্ষায়, সে 5-এর পরীক্ষা হোক, পঞ্চম শ্রেণীর পরীক্ষা আর কি, যেটাকে পিএসসি বলে, সে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হোক, অষ্টম শ্রেণীর পরীক্ষা হোক, আর এসএসসি পরীক্ষা হোক, একটা পিতা পুত্রের অঙ্ক পরীক্ষায় থাকে। এটা একটা নিয়মিত ঘটনা। আমরা এই অঙ্কের একটু করার চেষ্টা করি, একটা পিতা পুত্রের অঙ্কের সমাধান করব এখন ইনশাআল্লাহ। তো আসো আমরা অঙ্কটা প্রথমে একটু পড়ি, কোন অঙ্কটা করছি। তোমাদের বইয়ের দেখো, খেয়াল করো, মূল বইয়ের 247 পৃষ্ঠা 14 দাগের অঙ্কটি করব এখন। 247 পৃষ্ঠা 14 নম্বর অঙ্কের সমাধান করব এখন, সেইটা একটু খেয়াল করো। আমরা এখন করব 14 দাগ। এইটা আমি মুছে দিচ্ছি তোমাদের। দেখো এখানে দেয়া আছে, মাতার বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। মায়ের বয়স, মাতার বয়স 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত সেটা বলছে। মাতার অর্থাৎ মায়ের বর্তমান বয়স কত সেইটা বলছে। তো আমি এইটা মুছে দিয়ে ওইটা শুরু করি। আশা করি অঙ্কটি শেষ করলে আমার মনে হয় এই অধ্যায়ে আর তোমাদের করা লাগবে না। অর্থাৎ গত ক্লাসে আমি যেগুলো করিয়েছিলাম আর আজ যেগুলো করাচ্ছি, যে অঙ্কগুলোর সমাধান করছি, এই অঙ্কগুলো করলে তোমাদের এই অধ্যায় 12.4-এ আর কোনো অঙ্কের প্রয়োজন নাই। আমরা ধরে নেব, যেটা বের করতে বলছে সেইটা আমরা ধরে নিই। ধরি মাতার বর্তমান বয়স x বছর। খেয়াল করো, মাতার বর্তমান বয়স আমরা ধরে নিছি কি x বছর। তাহলে আর এখানে কারা আছে? 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তাহলে 2 কন্যার বয়সের সমষ্টি কত আছে? তাইলে হলো 2 কন্যার বয়সের সমষ্টিও আমরা ধরে নিচ্ছি। এটা ধরো y বছর। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো মনোযোগ দিয়ে, আমি আবারও পড়ছি অঙ্কটা। মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত? খেয়াল করো, প্রথম শর্ত মতে আসো। যেটা আমরা এখানে 2-3টে খণ্ড আছে, আমরা প্রথম শর্ত মতে আসি। প্রথম শর্ত মতে হচ্ছে, দেখো বলছে মাতার বর্তমান বয়স 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, কিন্তু অর্থাৎ মাতার এই যে x যেটা আছে, মাতার বয়স 2 কন্যার বয়স কত? y, এর 4 গুণ মানে 4y। এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। খেয়াল করো, আমি ভালো করে বুঝিয়ে দিই। মাতার বর্তমান বয়স তো x, মাতার বর্তমান বয়স 2 কন্যার বয়সের যা সমষ্টি আছে এই সমষ্টির 4 গুণ মানে 4y। y4 লেখা যায় না, 4y লিখতে হয়। পরবর্তী অংশে দেখো দ্বিতীয় শর্ত মতে কি বলছে। দ্বিতীয় শর্ত মতে আমরা আসি। দ্বিতীয় শর্ত মতে দেখো 5 বছর পর মাতার বয়স। 5 বছর পর কার বয়স? মাতার বয়স। এই যে 5 বছর পর, এটা বর্তমান। 5 বছর মানে কত? x + 5। 5 বছর পরে মাতার বয়স কত হবে বলছে? 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টি। 2 কন্যার বয়সের সমষ্টি তাহলে কত হবে? ওর পরে যায় 2 কন্যার বয়স এখন কত আছে? 2 কন্যার বয়সের সমষ্টি আছে হচ্ছে তোমার এখন আছে, এটা আছে y।
তাহলে যখন ওয়াই থাকবে বলছে দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। খেয়াল করো, এদের বয়স তো ওয়াই আছে, এর সাথে দ্বিগুণ হবে, অর্থাৎ দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। তা সেই ক্ষেত্রে দ্বিতীয় শর্ত মতে আমরা এইভাবে লিখতে পারি, এদের বয়স শুধু ওয়াই আছে, তা এই ওয়াই প্লাস 5, এখানে যখন এক্স প্লাস 5 হবে তখন এখানে ওয়াই প্লাস 5 অটোমেটিক আসতেছে। খেয়াল করো, 5 বছর পরে মানে মাতার বয়স 5 বছর যখন পরে বাড়তেছে, এদের বয়সও কিন্তু বাড়তেছে। তারপরে অংশটা কি বলছে খেয়াল করো, তারপরেরটা বলছে হচ্ছে সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ এর কত গুণ? দ্বিগুণ। দুই কন্যার বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ খেয়াল করো এইখানে আর একটু ব্যাখ্যা করে দিই, দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে, অর্থাৎ মাতার বয়স যখন 5 বছর বাড়ছে, কন্যার বয়সের সমষ্টিও তখন বাড়ছে। এরা কয়জন? দুইজন। আর কত গুণ হচ্ছে? দ্বিগুণ। এটা মনে রাখতে হবে, কিন্তু একটু সাবধান, এই জায়গাটা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তোমাদের। এইটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, এইটাকে 2 নং সমীকরণ থেকে পাই, এইভাবে করলেই অঙ্ক বেরোয় যাবে, মান বেরোয় যাবে। খেয়াল করো, 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণ কি আছে দেখো, আমি দেখে দেখে লিখে ফেলি। এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 2 ওয়াই প্লাস 5 গুণ 2 এইটা আছে। তা আমরা এখানে কাজ করি, এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 2y। এখানে ভিতরে একটু আমরা কাজ করে নিই, 2 থাক, ওয়াই প্লাস 10 হয়। এখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দিই। এখানে কত আছে? 4y আছে, প্লাস 5 ইজ ইকুয়াল টু 2y প্লাস 10 গুণ 2 20। খেয়াল করো, 4y, এই y গুলো আমরা এক পাশে নিয়ে আসি, ইজ ইকুয়াল টু 20 মাইনাস 5। এখানে থাকবে 2y, এখানে থাকবে 15। y ইজ ইকুয়াল টু, খেয়াল করো, y ইজ ইকুয়াল টু, y এর মান বেরোচ্ছে আমাদের কত? 15/2। এই y এর মান নিয়ে 1 নং সমীকরণে বসালেই আমাদের অঙ্কের x এর মান বেরোয় যাবে। এই জায়গাটা কিন্তু আমরা মান পাতাইছি, কিন্তু মনে রাখতে হবে এখানে আমরা x এর মান বসিয়ে দিছি, এই যে 4y বসিয়ে দিছি। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল? x ইজ ইকুয়াল টু 4y, x ইজ ইকুয়াল টু 4, y এর মান বেরোইছে 15/2, বা x ইজ ইকুয়াল টু, এখানে কত হয়? 2 দিয়ে যদি কাটে 30, অতএব মাতার বর্তমান বয়স 30 বছর। এইটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। মাতার বর্তমান বয়স 30 বছর। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি অঙ্কটা প্রথম থেকে আর একবার বলি। তোমাদের বইটি বলছে মাতার বর্তমান বয়স বের করতে বলছে, আর এখানে বলা আছে যে মাতার বর্তমান বয়স 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। এখানে মাতা আছে আর কন্যার বয়সের সমষ্টি আছে, তাহলে আমরা ধরি মাতার বর্তমান বয়স x বছর, 2 কন্যার বয়সের সমষ্টি ধরো হচ্ছে y বছর। প্রথম শর্ত মতে মাতার বর্তমান বয়স অর্থাৎ x সমান সমান বলছে 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। এই যে এই হচ্ছে কন্যার বয়স, তার 4 গুণ মানে 4y, এটা 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে বলছে 5 বছর পরে, তাহলে x প্লাস 5, এখানে y প্লাস 5, 2 জন কন্যা বয়স কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ। তাই এই সেই 2 গুণ আর কি তার। এখন
2 নং সমীকরণ থেকে পাই আমরা এইটা দেখে দেখে লিখছি, লেখার পরে কি করছি, x প্লাস 5 থাকলো 2, এখানে 2 রয়ে গেল, y প্লাস 5 দুগুণে 10 হয়, অর্থাৎ 5 গুণ 2 10 হয়। x এর মান আমরা এখান থেকে 4y বসিয়ে দিছি, প্লাস 5 ইজ ইকুয়াল টু এখানে 2y প্লাস 10 গুণ 2 20 হয়। তারপরে কি করছি আমরা, y গুলো এক পাশে আনছি, খালি অঙ্কের সংখ্যাগুলো আর এক পাশে নিছি। y গুলো যখন এক পাশে নিয়ে আসছি, 4y মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2y হয়, আর এখান থেকে 15, y ইজ ইকুয়াল টু 15/2 হয়েছে। এখন y এর মান নিয়ে 1 নং সমীকরণে বসিয়ে দাও। এই সমীকরণটা যখন বসাচ্ছি আমরা, x ইজ ইকুয়াল টু 4y, x থাকলো, y 4 থাকলো, y এর মান 15/2, 2 to 2 কেটে যায়, 2 গুণ 15, 15 দুগুণে 30 হয়, অর্থাৎ 30। x এর মান হয়েছে 30, অর্থাৎ মাতার বর্তমান বয়স 30 বছর। এইটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আজকে এই অধ্যায়ে আর অঙ্ক করার প্রয়োজন নাই, অর্থাৎ যে অঙ্কগুলো তোমাদের পরে পরীক্ষায় কমন আসে এর ভিতর থেকেই মূলত আসে। আমি গত ক্লাসে এবং আজকের ক্লাসে তোমাদের 12.4 এর অঙ্কের সমাধান করলাম। তোমরা এই ক্লাসটি বাড়িতে দেখবে। দেখার ক্ষেত্রে একটাই পরামর্শ হচ্ছে, অনেকেই কমেন্টস করছে যে স্যার রেজুলেশন ভালো না। আমাদের এই ক্লাসটি ভিডিও করলে প্রায় 2 জিবির মতো, 30 মিনিট ক্লাস ভিডিও করলে 2 জিবি স্পেস নেয়। এই 2 জিবি আইডিতে ছাড়তে গেলে আপলোড নেয় না, অনেক সময়ের ব্যাপার। এই কারণে আমরা কনভার্ট করি, 720 দিয়ে কনভার্ট করি। গতকাল তোমাদের রিকোয়েস্টের ফলে 1080 দিয়ে কনভার্ট করেছি, অর্থাৎ রেজুলেশন বাড়িয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা দেখতে পারবে। আর তোমরা মোবাইলে দেখলে ফোন ল্যান্ডস্কেপ করে নিয়ে, অটো রোটেশন চালু করে নিয়ে ফুল স্ক্রিন করে দেখবে, তাহলে দেখবে ভালোভাবে দেখতে পাবে। আর ল্যাপটপে যারা দেখো বা কম্পিউটারে, তারাও ফুল স্ক্রিন করে নিয়ে দেখবে, তাহলে স্পষ্ট বোঝা যায়। তো তোমরা আমাদের ক্লাসটি দেখবে এবং তোমরা উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।